ওয়াকফে যে সংশোধনী আনা হয়েছে তা হচ্ছে বেআইনি, তা হচ্ছে অগণতান্ত্রিক, এবং এর সঙ্গে এই যেটা সরকার থেকে বলছে, মোদি যেটা বলছে যে যাতে ওয়াকফের সম্পত্তি চুরি না হয় সেইটাকে আটকানো, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আইন এনেছে কি, যে দেবস্বাম বোর্ড যেগুলো রয়েছে, দেবোত্তর সম্পত্তি যেগুলো রয়েছে, দেবস্বাম বোর্ডে হিন্দু ছাড়া আর কেউ থাকতে পারবে না। শিখ যে বিভিন্ন ধর্মীয় বোর্ড আছে সেখানে শিখ ছাড়া আর কেউ থাকতে পারবে না। কিন্তু ওয়াকফ বোর্ডে মুসলমান ছাড়া নন মুসলিম রাখতে হবে, কারণ নন মুসলিম হলে চুরি হয় না। মুসলমান ছাড়া আর কেউ, হিন্দুরা চুরি করে না। এই যে মোদির দুই ভাই নীরব মোদি আর ওই মেহুল চোকসি চুরি করে বিদেশে চলে গেছে, দেশের সম্পত্তি চুরি করে। বিজয় মালিয়া চলে গেছে, ওরা তো মুসলমান নয়, ওরা চুরি করেনি। পার্থ চ্যাটার্জি চোর নয়, অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিদের আমলে চুরি হচ্ছে না। সুতরাং ওয়াকফের আইন আমি সংশোধন করে মুসলমান সম্প্রদায়ের মানুষকে সরিয়ে সেখানে নন মুসলিম সম্প্রদায়কে ঢুকিয়ে দিয়ে আমি বলছি আমি নাকি এটা চুরি আটকানোর জন্য করছি। চুরি আটকানোর জন্য করছো নাকি একটা সম্প্রদায়ের মানুষকে ভারতের মধ্যে আরও বেশি করে কোণঠাসা করার জন্য করছো, যে দেখ আমাদের দেবস্বাম বোর্ডে আমরা ছাড়া কেউ থাকবে না, কিন্তু তোমাদের ওয়াকফ বোর্ডেও আমার লোক ঢুকিয়ে দেবো আমি, এই রাজনীতি করার জন্য করছো। এর বিরুদ্ধে আমরা বলছি, মানে আমরা কোনো ধর্মের হয়ে বলছি না, আমরা ভারতের গণতন্ত্রের হয়ে বলছি। এই ওয়াকফ নিয়ে তো জঙ্গিপুরে মারাত্মক গন্ডগোল, পুলিশের জিপ পুরলো। দেখুন, গন্ডগোল, পুলিশের জিপ পোড়ানোটাকে আমরা কেউ সমর্থন করি না, এবং যারা ধর্মীয় সংগঠনের নাম করে এটা করছে তাদেরকেও এটা বুঝতে হবে যে ওয়াকফ সংশোধনের বিরুদ্ধে লড়াইটা শুধুমাত্র কোনো ধর্মীয় সংগঠনের বা কোনো একটা বিশেষ ধর্মের মানুষের লড়াই নয়, এটা আমাদের সবার লড়াই, সবাইকে লড়তে হবে।